আল্লাহর রাসূলের আগমনে সবচেয়ে বেশি জুরে জুরে খান দিছে ইবলিস মালাউন শয়তান। জুরে জুরে হোক নাউজুবিল্লাহ। এর লাগে ঈদে মিলাদুন নবীর মাহফিল এটা হইল আমাদের প্রাণের মাহফিল, ঠিক না? ঠিক নাই? ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে আমরা বালা লাগে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইতা পড়তে আমরা বালা লাগে। ইয়া নবী সালামু আলাইকা কইতে আমরা বালা লাগে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, ইতা কইতে আমরা বালা লাগে, ঠিক না? ঠিক না? যারার বালা লাগে না ইয়া নবী সালামু আলাইকা কইতে, নবীর সম্মান শুনতে, নবীর মর্যাদার গুণগান, নবীর আলোচনা শুনতে যারা বালা লাগে না, এরা মিস্টার ইবলিস মালাউন শয়তানের সাসারা গুরু ভাই। আরো জোরে কইন না? ঠিক, মাশাআল্লাহ। আর যারার বালা লাগে, যারার বালা লাগে এরা হইল প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ। লাগে আমরা ইমানদার হতে চাই কি চাই না? মুমিন হতে চাই কি চাই না? নিজের জান দিতে প্রস্তুত, প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু নবীকে ছাড়তে পারবো না। বড় মুফতি হতে পারো, বড় মুহাদ্দিস হতে পারো, বড় লেখক, বড় গবেষক হতে পারো, কিন্তু তোমার দিলের ভিতরে যদি নবীর মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তুমি কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলো? আর যদি আপনার আমার দিলের ভিতরে নবীর মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাইলে আপনি মনে করেন যেন সাধারণ যদি একটা মুসি থাকে, যদি সে দিলের ভিতরে নবীর মহব্বত থাকে, তারে আমার মাথার তাজ বানাইয়া রাখবো, এতে কোনো অসুবিধা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে যখন খুশি অবস্থায় দেখতা, তখন আল্লাহর রাসূলকে কইতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার লাগি দোয়া করুকা। তখন জানো আপনারা যদি আমার খুশি অবস্থায় দেখেন, কিংবা আপনারা ইমাম সাহেবের খুশি অবস্থায় দেখেন, তো এই সময় ইমাম সাহেবের মাথাইতেও ভালো লাগবো যে হুজুর এখন খুশি অবস্থায় আসেন, তো ও সুযোগ যায় হুজুরের কাছে দোয়া লই। ওলা না সাহেব বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে খুশি অবস্থায় দেখলা, দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার লাগি দোয়া করুক। আল্লাহ রাসূলের দুই হাত তুললা, দোয়া করলা, আল্লাহ আমার আয়েশার আগর ফরর যত গুনাহ আছে এবং লুকাইল প্রকাশ্যে যত গুনাহ আছে সব গুনারে মাফ করিয়া দিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শুনিয়া মুস্কি আসিলা। কিতা আসিছইন? মুস্কি আসিছইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিয়া কোন, আয়েশা, আমার দোয়া কি তোমার পছন্দ লাগছে রানি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন নবী, আপনার আঙ্গুলের ইশারায় ছাদ দ্বিখণ্ডিত হয়। সুবহানাল্লাহ, জোরে কইন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা বা চাইলে পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। আপনার চেহারার মধ্যে কোনদিন একটা মশা হইছে না, আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা মাছি হইছে না। আপনি এমন এক নবী, রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, আর আপনি নবীজি দোয়া করছেন, আর এই দোয়া আমার পছন্দ লাগতো না, এলা কোনো বিষয় নাই, আমার পছন্দ লাগছে। আল্লাহ রাসূলে কইলা, আয়েশা, আমি যে তোমার লাগি যেলা দোয়া করছি তুমি জানিয়া রাখো, আমি প্রত্যেক ওয়াক্ত নমাজ পড়ার পরে আমি আমার বেফানা উম্মতগুলোর লাগি ওলা সেম দোয়া করি। জুড়ে কইন না সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতগুলোর প্রতি এত মায়া, এত ভালোবাসা, কিন্তু আমরা আল্লাহর রাসূলকে মহব্বত করতাম পারি না। মুখ দিয়া কই রাসূলকে মহব্বত করি, অন্তর দিয়া কই রাসূলকে মহব্বত করি, কিন্তু বারা গিয়া আমরা রাসূলের মহব্বত ছাড়িয়া গিয়া পূজারে মহব্বত করি। ঠিক না? ঠিক না? এর লাগে আমরা সবাই সচেতন হইতে হইব। আমরা আমরা দিল চাইতে, আমরা প্রাণ চাইতে আমরা রাসূলকে মহব্বত করতাম চাই। কারণ আল্লাহর রাসূলকে মহব্বত না করলে আল্লাহর লাগা পাওয়া সম্ভব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুন নিসা 5 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা যে আমার রাসূলের আনুগত্য যে করলো সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলাম। এর লাগি আল্লাহরে পাইতে হইলে আল্লাহর রাসূলকে ধরা লাগবে। আল্লাহর রাসূলকে না ধরিয়া আল্লাহরে পাওয়া সম্ভব না। একজন এমপি, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রীরে ধরতে হইলে তার পিএস রে ধরা লাগে। ঠিক কিনা? ঠিক নাই? ঠিক হলো আল্লাহরে ধরতে হইলে আল্লাহর রাসূলকে ধরা লাগবে। কারণ আমার আল্লাহ, আমার রাসূল, আমার নবী, শুধু নবী নাই, নবী হলো নবী।
ফেরেশতা হলেন নবী, সমস্ত মাসের নবী, সমস্ত জাহানের নবী। আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর শান শৌকত মর্যাদা এমন বাড়াইয়া দিছেন যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর লগে আল্লাহর রাসূলকে সংযুক্ত লাগাইয়া রাখিলাইছেন যে তুমি তাই সহজে আমারে পাইতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কইলে তোমার ঈমান মজবুত হইতো না, তোমার ঈমান হইতো না। ঠিক না? ঠিক নাই? এর লাগি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন সাহেব আযান দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া বাদ দিলাইন নি না, বাদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইনি না? কইন না নি? আকামত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বাদে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আযান কবুল করাইতে হইলে, আকামত কবুল করাইতে হইলে, আপনার নামাজ কবুল করাইতে হইলে আযানও নবীজির দরকার, আকামতও নবীজির দরকার। ঠিক হলা আপনি যখন নামাজ পড়বা নবীজিরে নমাজও সালাম না দিলে আপনার নমাজ আল্লাহর দরবারও কবুল হইত না। ঠিক না? ঠিক নাই? কিলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। কইনি না? কই না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। অতখান শব্দ যদি আপনি আমি ইচ্ছাকৃতভাবে সারি দেই নমাজ হইবনি? নমাজ হইতো না। আর ভুলবশত যদি সারি দেই তাইলে সাহু সেদ্দা দিয়া আপনার নমাজ যে আপনি শুদ্ধ করা লাগবে। এর মানে হইল নমাজ কবুল করাইতে হইলে রাসূলের প্রয়োজন, আজান কবুল করাইতে হইলে রাসূলের প্রয়োজন, আকামত কবুল করাইতে হইলে রাসূলের প্রয়োজন। তাও শেষ নাই, আপনি আমার দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর রাসূলের প্রয়োজন। কারণ ডাইন খানো আজান, বাম খানো আকামত। আজানের মধ্যে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইনি না? কই না? তাইলে আপনার বাচ্চায়, আমার বাচ্চায় যে আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড় এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূলের রিসালতর শব্দগুলা, রিসালতর আওয়াজগুলা তার খানো যায়, তার ঈমানটা পরিপূর্ণতা লাভ হয়। হোক সুবহানাল্লাহ। এর লাগি আপনি যে কোনো ক্ষেত্রে আল্লাহর রাসূলের সারিয়া আল্লাহর লাগাল ফাইতা নাই। আল্লাহরে ধরতে হইলে আল্লাহর রাসূলরে ধরিয়া আল্লাহর লাগাল পাওয়া লাগবো। ওলানি সাহাব বল যে আল্লাহর লাগাল পাইতে হইলে আল্লাহ রাসূলরে ধরা লাগবে। দুনিয়ার মানুষের আরে আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা নবী, অন্যান্য নবীর লাখান নাই, অন্যান্য নবীর লাখান নাই। আপনার আমার নবী অন্যান্য নবীর লাখান নাই। আপনার আমার নবীর একটা, দুইটা, তিনটা, 1000, 2000, 3000 নাই। আপনার আমার নবীর 10,000-এর চেয়ে বেশি মুআজিজা আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দাউদ নবীর মুআজিজা আছে, ঈসা নবীর মুআজিজা আছে, মুসা নবীর মুআজিজা আছে, সুলাইমান নবীর মুআজিজা আছে। দাউদ নবীর মুআজিজা কিতা? লোহা যখন আতল হইতা লোহা টামামর মতো গলি দিত। সুবহানাল্লাহ। এটা দাউদ নবীর মুআজিজা। কার মুআজিজা? দাউদ নবীর মুআজিজা। কিন্তু তানোর মুআজিজা কতদিন কাম করছে? দুনিয়ায় তান যতদিন জীবিত আসলা ততদিন তানোর মুআজিজায় কাম করছে। দুনিয়া তো বিদায় নিছেন গিয়ে আর মুআজিজায় কাম করে না। মুসা নবীর মুআজিজা কিতা? মুসা নবীয়ে জমিনও লাঠি ফেলাইন, লাঠিটা সাফ হয়ে যায়, সামনে সাফ হয়ে তাইন ডরাইন। আল্লাহরে ডাক দিয়া এখন আল্লাহ এখন আমি কিতা করতাম? আল্লাহ এখন ডরাইও না, তুমি আবার সাফো হাত দেও। সাফো হাত দেন, সাফটা আবার লাঠি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা মুসা নবীর মুআজিজা। দাউদ নবীর মুআজিজা আছে, মুসা নবীর মুআজিজা আছে। মুসা নবীর মুআজিজা কতদিন? দুনিয়ায় তাই যতদিন জীবিত আসলা ততদিন মুসা নবীর মুআজিজা কাম করছে। দুনিয়া তো বিদায় নিছেন গিয়া আর মুআজিজায় কাম করে না। কিন্তু আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এমন একটা মুআজিজা, একটা নয়, দুইটা নয়, 10,000-এর চেয়ে বেশি মুআজিজা। এরপরেও বড় প্রসিদ্ধ মুআজিজা হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীরে দান করছেন আল্লাহর 30 পারা কুরআন। আল্লাহর 30 পারা কুরআন, এটা সবচেয়ে নবীর সবচেয়ে বড় মুআজিজা। হোক সুবহানাল্লাহ। আমরা নবীর সবচেয়ে বড় মুআজিজা হইল আল্লাহর 30 পারা কুরআন। এর লাগি দেখুন জানো 30 পারা কুরআন, কুরআন শরীফ খালি বাংলাদেশও আসেনি না, বিভিন্ন ওয়ার্ল্ড সারা বিশ্বে আসেন না? নাই, আছে না সাহাবগণ? সারা ওয়ার্ল্ডে এই কুরআন শরীফ আছে। কারণ কুরআন শরীফ সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত না করলে নমাজ হইত না। ঠিক না? ঠিক না?
এর লাগি আমরা এই সহি শুদ্ধ তিলাওয়াত কিলা শিখছি আমরা পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির যে আমরারে তিলাওয়াত শুদ্ধ সহি শুদ্ধ করিয়া শিখবার জন্য দারুল কিরাত মজিদিয়া ফুলতলির ট্রাস্টের অধীনে কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া হয় না হয় না? আপনার আমার বাচ্চাইনতে কোরআন তিলাওয়াত করেন, সহি শুদ্ধভাবে তিলাওয়াত করেন, কিন্তু অনেক বক্তা সকল আছে, অনেক মসজিদের ইমাম সাহেব সকল আছেন, সিলেট বাদে আপনি গিয়া বিভিন্ন জায়গাত বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়া নমাজ পড়েন জানো, দেখবা নমাজের তিলাওয়াত শুনলে বুঝা যাইব ই কোন জায়গাতে নাম এটা আসানক এক তিলাওয়াত হে তার বানাই দিস ইলা আছে না সাহেব সকল বুঝা যায় এই কোরআন শরীফ এখান তার এখান আলাদা আর আপনার ইকান আলাদা। কিন্তু আমরা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির এই যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অধীনে যে কোরআন শিক্ষা দেওয়া হয় আর কোরআন শিক্ষা নিয়ে যারা খারি সাহেব সকল বারোইয়া যান এরার তিলাওয়াত শুনুন জানো, আর এই যে অন্যান্য ডিস্ট্রিক্টের খারি সাহেব সকল এরা তো খারি সাহেব হওয়া যায় না, এরার তিলাওয়াত শুনুন জানো দিন রাত তোফা, ঠিক না? ঠিক না? এর লাগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নিয়ামত দান করছেন ফুলতলি সাহেব কিবলা, আমরা বড় সাহেব কিবলা আল্লাহ রাব্বুল আলামিনে নিয়ামত দান করছেন। বড় সাহেব কিবলা কইছেন যদি পূজা মণ্ডল কোনো ব্যক্তি যায় মুসলমান যায় তার ইমানের বাতি আস্তে আস্তে নিবি যায়, ঠিক না? ঠিক না? এটা আমরা বড় সাহেবের কথা। আর বড় সাহেবে এই মুখ দিয়া দেশাটা মাতবানি সাহেব দেশাটা মাথা নাই, এটা কিচ্ছু মাত্র হইলে বড় সাহেবের হিসাব করিয়া অঙ্ক করিয়া মাতবেন, ঠিক না? ঠিক নাই? এর লাগে আমরা এমন এক সাহেব পাইছি, আমরা এমন এক মুর্শিদ পাইছি আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বড় সাহেব কিবলার হায়াতের মধ্যে বরকত দেখো, আমরা সবাই বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। বিশেষ করে আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি আমরা সবাই জানি এই সূরাটা আমরা সবার মুখস্থ, সূরাতুল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও সূরার আলোকে আলোচনা করবো, আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দিতা। কোরআন শরীফের সূরা কতটা? 114টা। এই সূরাটা হইল 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা। এক সাহাবীর লগে আরেক সাহাবীর দেখা হইলে যখন সাক্ষাৎ হইতো তখন একজনে আরেকজনে সূরাতুল আসর তিলাওয়াত করিয়া শুনাইতা। এন কইতারে ভাই তুমি ও সূরা আমারে তিলাওয়াত করিয়া শুনাও আর আমিও তোমারে ও সূরাটা তিলাওয়াত করিয়া শুনাই। হক্কা সুবহানাল্লাহ। এই সূরার অনেক ফজিলত আছে, অনেক গুরুত্ব আছে। কোনো বান্দা যদি এই সূরা সম্পর্কে গবেষণা করে তাহলে তার এই সূরাটা গবেষণা করলেও তার লাগে বহুত কিছু। এই সূরাতনে আমরা অনেক শিক্ষণীয় বিষয়গুলো আছে, অনেক শিক্ষা নেওয়ার ব্যবস্থা আছে এই সূরাতনে। আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমার তৌফিক দেন ও সূরার আলোকে আলোচনা করবো, আসেন তো আপনারা রাজি আছেন তো? আপনারা তাকবা তো না আমার তুই দেই বাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনে সূরাতুল আসরের প্রথম আয়াত ওয়াল আসর, এখানে কিতা কইন কইন সময়ের কসম। কিতা কইরা? সময়ের কসম। আল্লাহ কইরা সময়ের কসম, তইলে বোঝা গেলে সময়ের দাম আছে, সময়ের দাম আছে। এই যদি পানির বোতল যদি পানি শেষ হয়ে যায় টেকা থাকলে পানির বোতল কিনা যাইব, বলা চাব। মাইক নষ্ট হইলে টেকা থাকলে মাইক কিনা যাইব, মোবাইল নষ্ট হইলে টেকা থাকলে মোবাইল কিনা যাইব। কিন্তু আপনার গেস্তনে আমার গেস্তনে যদি সময়গুলা অতিবাহিত হয়ে যায় লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে এই সময় কিনা যাইতো না, এই সময় কিনা যাইব নি? আজকের যে দিন যার এই দিন আর ফিরিয়া পাইবানি, পাইতা না। আজকের যে রাত যাইব এই রাত আর ফিরিয়া পাইবানি, পাইতা না। হ্যাঁ, এর লাগে সময়ের বড় গুরুত্ব, সময়ের বড় দাম। এই সময়টানে আমরা কাজে লাগাইতে হইব, ঠিক না? ঠিক নাই? হ্যাঁ, আপনার গেস্তনে গড়ির খাটা সেকেন্ড সেকেন্ড খালি খাটা গুড়ি গুড়ি যার, ঘন্টাগুলা গুড়ি গুড়ি যার, জানি না যান না। হ্যাঁ, আপনারা রেড সিগনাল দেয় এখন 1টা বাজে, এরপরে 2টা বাজবো, এরপরে 3টা বাজবো, এরপরে 4টা বাজবো, আপনারা সিগনাল দেননি না দেন না? তাহলে সময়গুলা জাননি না যান না? এখন হোক্কা সময়ের গুরুত্বর দরকার আছেন না নাই? হ্যাঁ, সময়ের দাম আছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়াল আস, সময়ের কসম। কিতার কসম? সময়ের কসম। তাইলে আমরা সময়ের গুরুত্ব দিতাম না দিতাম না? হ্যাঁ, আমরা ফজরের সময় ফজরের নামাজ পড়ি না, ফজরের সময় ফজরের নামাজ পড়ি না, জোহরের সময় জোহরের নামাজ পড়ি না, আসরের সময় আসরের নামাজ পড়ি না, মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ি না। ওলানি সাহাব বল, তাহলে আমরা কিলা সময়ের গুরুত্ব দিয়া? আল্লাহ কইরা ওয়াল আস, সময়ের কসম। এরপরে কইন ইন্নাল ইনসানা লাফি খুসর, কইরা কিতা? যে মানুষ ক্ষতিগ্রস্ত। কিতা কইরা? মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে কিতা কইন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিলাইব তারা ক্ষতিগ্রস্ত হইতো না। যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হইতো না। আপনার আমার ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ঠিক না সাহাবাগণ? যদি আপনি আমি রাসূলকে মহব্বত করতাম পারি, রাসূলের প্রতি যত মহব্বত থাকবো, যত ভালোবাসা থাকবো, আপনার ঈমানটা তত পরিপূর্ণতা হাসিল হইব। সুবহানাল্লাহ। এর লাগি দেখুন জানো বৎসরে বৎসরে গাড়ির কাগজ করানি লাগে। গাড়ির কাগজ ফেল হয়ে গেলে এই গাড়ির আর কোনো দাম থাকে না। যদি আপনার আমার ভিতরে ঈমান যদি থাকে না, তাহলে আপনার আমার কোনো দাম নাই, কোনো দাম নাই, ঠিক না ঠিক নাই? আর যদি দিলের ভিতরে, অন্তরের ভিতরে, আত্মার ভিতরে যদি নবীজির প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাইলে মনে করেন যেন আপনার দাম আছে। একমাত্র দাম খেয়ে দিছেন আল্লাহ, দিছেন খেনে দিছেন নবীরে মহব্বত করার কারণে আপনার দাম আল্লাহ বাড়াইয়া দিলাইছো। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত হইতো না। হোক সুবহানাল্লাহ। এর লাগি আপনার আমার ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের জান চাইতে, প্রাণ চাইতে আল্লাহর রাসূলকে আমরা মহব্বত করতাম, ভালোবাসতাম। পারবো না? পারতাম না সাহাবাগণ? হ্যাঁ, মারে ভালোবাসি, বাবারে ভালোবাসি, বাইরে ভালোবাসি, আত্মীয় স্বজনরে মহব্বত করি, দাদারে মহব্বত করি, দাদিরে মহব্বত করি, নানারে মহব্বত করি, নানিরে মহব্বত করি। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস মুবারকের মধ্যে জানাইয়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবা তনে, সন্তান সন্তনি তনে আমি রাসূলকে মহব্বত করতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারতায় না। প্রকৃত মুমিন হইতে হইলে মা তনে আমি আমার রাসূলকে বেশি মহব্বত করা লাগবো, বাবা তনে আমি আমার রাসূলকে বেশি মহব্বত করা লাগবো, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন যারারে মহব্বত করি এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ আমি আমার রাসূলকে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। ঠিক না ঠিক না সাহাবাগণ? কিন্তু আমরা আফসোস করি, ভালোবাসি, নবীর মাত মারতে আমরা মনের মধ্যে কোনো বালা লাগে না। দিলর মধ্যে দিল বেমার থাকলে তো নবীর মাত শুনতে ভালো লাগতো না, ঠিক না ঠিক না? দিল যদি বেমার থাকে তো নবীর মাত শুনতে ভালো লাগবো না। যদি আপনারা মসজিদের ইমাম সাহেবের মাত আপনারা একজনে আর একজনে মাত হইন, ইমাম সাহেবরে যদি আপনারা মহব্বত করেন, কিংবা মসজিদের মুতল্লি সাহেবরে মহব্বত করেন, মুতল্লি সাহেবের মাত মারতে আপনারা ভালো লাগবো, ইমাম সাহেবের মাত মারতে আপনারা ভালো লাগবো। উত্তরপাড়া এলাকার কোনো মুরব্বীরে যদি আপনার পছন্দ লাগে, ভালো লাগে, তান আটা ভালো লাগবো, তান চলাফেরা ভালো লাগবো, তাই যে কাজ করবা ও কাজ করা আপনার ভালো লাগবো। সেখানে তানরে আপনি মহব্বত করেন, সেই জন্য তান মাত, তান চলাফেরা, তান হাঁটা বসা সব কিছু আমার ভালো লাগে। ঠিক হলা আল্লাহ রাব্বুল আলামিনে আমার নবীর মাত কুরআনও মাতইন, আমার নবীর চেহারার মাত কুরআনও মাতইন। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিনে কইন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইনো আমার নবীর চেহারার মাত মাতিছেন না? মাতিছেন না? কে মাতিছেন? আল্লাহ মাতিছেন। কে মাতিছেন? আল্লাহ মাতিছেন। আল্লাহ আমার নবীর মাত মারতে ভালো লাগে। আর আপনি আমি যদি নবীর মাত নাও মাতি তাহলে আল্লাহর কোনো আসে যায়নি, আল্লাহর কোনো আসে যায়নি। আপনি আমি যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ টেকাতনি, আপনি আমি যদি রোজা না রাখি, হজ না করি, ইবাদত বন্দেগী না করি, আল্লাহ টেকাতনি। কত আল্লাহর মকবুল মায়ার বন্দাসকল আছে, একদিনও মিস দেয় না, প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ে। ইলা আল্লাহর বন্দাসকল আসেনি না নাই? আল্লাহর বান্দিসকল আসেনি না নাই? আপনি আমি না পড়লে আল্লাহর কি আসে যায়? কিন্তু আপনি আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, নবীরে মহব্বত করি, তাইলে আল্লাহ খুশি হইবা। আর আল্লাহ খুশি হইলে আল্লাহ আপনারা আমারে জান্নাতি বানাইবা। আমরা জান্নাতি বনতাম, চাই কি চাই না? চাই না সাহাব? জান্নাতি বনতে হইলে আল্লাহ রাসূলরে ধরা লাগবো, আল্লাহ রাসূলরে ধরা লাগবো। এর লাগি মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নাই, খারা নাই। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিলাইব তারা ক্ষতিগ্রস্ত হইতো নাই। ঈমান কি? আল্লাহর রাসূলরে মহব্বত করার নাম হচ্ছে ঈমান। নবীর মাত শুনতে আমরা ভালো লাগে না, ঈদে মিলাদুন নবী ভালো লাগে না, হ্যাঁ ঈদে মিলাদুন নবী ভালো লাগে না।
ইয়া নবী সালাম আলাইকা খোয়া বালা লাগে না বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইতা শুনতেও বালা লাগে না ইতা কইতেও বালা লাগে না ঠিক না ঠিক না ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি হায় ইতা আমদার বালা লাগে এক গুরু মানুষের ইতা বালা লাগে না মঙ্গলবাজার রেলিও ইসলানি যাব রেলির মধ্যে ছোট ছোট বাচ্চা ইনতে প্রত্যেকে আমরা সবাই মিলিয়া নবীর শানে আমরা কসিদা গাইছি বালাগাল উলা বিকামালিহি কইছি কিন্তু যারা নবীরে মহব্বত করে না ভালোবাসে না কিন্তু নবীরে যারা মহব্বত করে করিয়া বালাগাল উলা বিকামালিহি কইছে আর যারা মহব্বত করে না তারা পাত্তর দিয়া ছোট ছোট বাচ্চা ইন্তরে নিক্ষেপ করছে ঠিক কিনা তাইলে বোঝা গেল তারার ভিতরে ঈমান নাই ইমানের নূর নাই ইমানের বাতি নাই আমরার ভিতরে ইমানের নূর আছে আমরা নিজের জান চাইতে প্রাণ চাইতে রাসূলের মহব্বত করি সাহাবায়ে কেরামে ডাক দিয়া কই যে চক্ষু দিয়ে আমি আমার নবীরে দেখতাম না এই চক্ষুর আমার কোনো প্রয়োজন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের আরেক সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কিভাবে মহব্বত করেন কিভাবে ভালোবাসেন নবীজির কলিজার টুকরা সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম কিতা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছেন রাত্রিবেলা বিবির সাথে একত্রিত হইছেন মিলামিশা করছেন গোসল ফরজ হইছে যখন ফজরের আগ মুহূর্তে গোসল করতা খালি বালতিটার মধ্যে জগটা হারাইছেন পানিটা শরীরে ডালতা ওই সময় একজন ঘোষকে ঘোষণা দিছে খেয়াসরে আল্লাহর নবী তো দুনিয়ার মধ্যে নাই তেমনি এই ঘোষণাটা শুনছেন খেয়াসরে তাড়াতাড়ি আও উহুদের যুদ্ধের ময়দানে গিয়া অংশগ্রহণ করা লাগবো যেমনে তাই শুনছেন আর শরীরের মধ্যে কিতা পানি ডালতা কোনো পানি ডালইন না বিবির খান্দার যাইন বিবিরে ডাক দিয়া এখন কলিজার টুকরা বিবি তুমি আমারে বিদায় দেও আর আমি ঘরে থাকতাম পারতাম না এখন ঘোষকে ঘোষণা দিছে উহুদের যুদ্ধের ময়দানও যাওয়া লাগবো আর ঘোষণা দিছে আল্লাহর নবী দুনিয়া তলে বিদায় নিছেন গিয়া নবী নাই আমি আর থাকতাম না আমি যুদ্ধের ময়দানে গিয়া অংশগ্রহণ করতাম বিবি ডাক দিয়া কইন আপনি নবীরে মহব্বত করেন আমিও নবীরে মহব্বত করি আপনি নবীরে ভালোবাসেন আমিও নবীরে ভালোবাসি কিন্তু আপনি আমার সাথে রাত্রিবেলা মিলামিশা করছেন গোসল ফরজ হয়ে গেছে দয়া করিয়া গোসল করিয়া দাও সাহাবায়ে কেরামে ডাক দিয়া কইন না আমার আর গোসলের কোনো প্রয়োজন নাই নবী নাই গোসল খাওয়ার জন্য করতাম চিন্তা করি দেখরানি নবী নাই আমি খেনে গড়ে থাকতাম আমার গোসলের প্রয়োজন নাই কারণ আমার নবী নাই আমার আর কোনো কিচ্ছু ভালো লাগে না দৌড়াইয়া উহুদের যুদ্ধের ময়দানে গিয়া শামিল হইন উহুদের যুদ্ধের ময়দানও কাফিরগুলোর গর্দান উড়াইন শহীদ হয়ে গেছেন অসংখ্য সাহাবী শহীদ হইছে শহীদগুলোর লাশ আলাদা করিয়া তালাশ করা হইল লাশগুলা আগলানি হইল হঠাৎ করিয়া নবীজির দরবারও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা বিবি যাইন গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর রাসূল আপনার হানজালার লাশ আপনি তুকাইয়া রাখুকা ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেমনে শুনছেন আপনি দুনিয়া তুলে বিদায় নিছেন গিয়া আপনার হানজালার ঘরে থাকতে পারছেন না রাত্রিবেলা আমার সাথে সহবাস করছেন মিলিত হইছেন গোসল ফরজ আসলো গোসল না করিয়া তাই উহুদের যুদ্ধের ময়দানে আয়া শামিল হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হানজালার লাশ তালাশ করিয়া গোসল করাইয়া এরপরে আপনি কিতা করুকা মাটি দেউকা কবর দাফনের ব্যবস্থা করুকা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কইন ও সাহাবীসকল আমার হানজালার লাশ তুমি দেন তুকাইয়া আনো তুকাইতে হানজালার লাশ তুকাইয়া পাইন না আল্লাহর নবীর দরবার আইন এ ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার লাশ তো তুকাইয়া মিলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমানের দিকে তাকাইন দেখুন আসমানের ফেরেশতা হলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ
আসমানোর ফিরিস্তা হলে আসমানোর উপরে জান্নাত তনে পানি আনিয়া গোসল করাইরা। চিন্তা করি দেখরানি এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা শান শৌকত ইটা দিলাখে আল্লাহ আর কারণ খেনে দিছইন খেনে আল্লাহর রাসূলরে মহব্বত করার কারণে ভালোবাসা করার কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান শান শৌকত মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। হুক্কা সুবহানাল্লাহ। এর লাগি দেখুন জানো উহুদের যুদ্ধের ময়দানও আমি গেছিলাম উমরাত গিয়া আপনার যে জায়গার যুদ্ধ হয়েছে ও জায়গার দেখছি এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আলাদা করিয়া আপনার রাখা। হুক্কা সুবহানাল্লাহ। এলাই প্রকৃত আশিকে রাসূল খারা সাহাবায়ে কেরাম হল। হুক্কা সুবহানাল্লাহ। তারা নিজের জান চাইতে প্রাণ চাইতে আল্লাহর রাসূলকে মহব্বত করছেন, ভালোবাসিছেন। কিন্তু আমরা নবীরে মহব্বত করতাম পারি না, ভালোবাসতাম পারি না। কিন্তু যে নবীজি উম্মতের প্রতি এত মহব্বত এত ভালোবাসা, এর লাগি লিকুল্লি নাবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিনে সব নবীগুলোর কবুলযোগ্য দোয়া আসলো, সব নবীগুলোর কবুলযোগ্য দোয়া আসলো। তাই দুনিয়ায় থাকতে ইটা দোয়া করি লাইছেন, দুনিয়ায় থাকতে দোয়া করি লাইছেন। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবুলযোগ্য দোয়া আসলো এই দোয়াটা করছেন না দুনিয়ায় থাকতে, এই দোয়াটা রাখি লাইছেন কিয়ামতের কঠিন ময়দানও উম্মতে মুহাম্মদীয়র লাগি কঠিন ময়দানও শাফাআতের দোয়া করবা। চিন্তা করি দেখরানি সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা, উম্মতে মুহাম্মদের প্রতি কত মহব্বত কত ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর লাগি ওয়াল আস সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নাই খারা নাই ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনিলাইব তারা ক্ষতিগ্রস্ত হইত নাই, ঈমান আনিলাইব ক্ষতিগ্রস্ত হইত নাই। এরপরে কিতা ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করব তারা ক্ষতিগ্রস্ত হইত নাই। সুবহানাল্লাহ। নেক কাজ কিতা? যেটা কাজ করলে আল্লাহ খুশি হয় না তইল নেক কাজ। হুক্কা সুবহানাল্লাহ। যেটা কাজ করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয় না তইল নেক কাজ। আচ্ছা আপনারা চুরি করলে আল্লাহ খুশি হইবানি? খুশি হইবানি? ডাকাতি করলে আল্লাহ খুশি হইবানি? রোজা ভাঙ্গিয়া খাইলে আল্লাহ খুশি হইবানি? হজ না করলে যাকাত না দিলে আল্লাহ খুশি হইবানি? এর মানে যেটা কাজ করলে আপনার আমার আল্লাহ খুশি হয় না তইল নেক কাজ। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তিলাওয়াত করা, ইবাদত বন্দেগী করা, মা বাবার খেদমত করা, জিকির আজকার করা, দুরূদ শরীফ পড়া, ইটা হইল নেক আমল। ইটা হইল নেক আমল। ইটা নেক আমল করবা, নেক আমল করবা তাই ক্ষতিগ্রস্ত ইটা নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নেক আমল কয়জনে করি? কয়জনে নেক আমল করি? ঠিক না ঠিক না সাহাবগণ? হ্যাঁ, নবীর প্রতি মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, নামাজ নাই। যে 5 ওয়াক্ত নামাজ ফজরের সময় খালি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ওরা না সাহাবগণ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, জোহরের সময় দেখা যায় কিছু সংখ্যক মুসল্লি, আসরের সময় কিছু সংখ্যক মুসল্লি, আবার মাগরিবের সময় কিছু বাড়তি থাকেন, এশার সময় আবার কিছু বাড়তি থাকেন। ওলা না সাহাবগণ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস মুবারকের মধ্যে জানাইয়া দেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। নামাজ ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে যার ধর্মরে ঠিক রাখলো সে নমাজ ঠিক রাখলো, যে নমাজ ঠিক রাখলো সে তার ধর্মরে ঠিক রাখলো। হুক্কা সুবহানাল্লাহ। এর লাগি আপনি আমি খালি কই যে আমরা মুসলমান মুসলমান মুসলমান, কিন্তু আপনার আমার লেবাস, আপনার আমার আখলাক, আপনার আমার চরিত্র, এগুলা মুসলমান যে আমরা দাবি করি, কিন্তু অনেক মুসলমান আছে তার চেহারা বা চাইলে ঠিক মুসলমান, কিন্তু চেহারা বা চাইলে তার মুসলমানের কোনো পরিচয় থাকে না। ঠিক না ঠিক না? হ্যাঁ, কিন্তু আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের পকেটের মধ্যে মিসওয়াক নাই, আমাদের পকেটের মধ্যে তাসবিহ নাই, আমাদের পকেটের মধ্যে আতর নাই। আমরা দামি দামি মোবাইলে হেফাজত করি, বালা গ্লাস পেপার লাগাই, বালা কভার লাগাই, যাতে এই মোবাইলটা নষ্ট না হয়। ওলানি সাহাবগণ। কিন্তু আমরা এমন এমন কাজ করি আমার ইমান নষ্ট হয়ে যায়, এদিকে আমরা খেয়াল নাই। ঠিক না ঠিক না সাহাবগণ? এমন এমন কাজ করি আমরা ইমান নষ্ট হয়ে যার, ইমান নষ্ট হয়ে যার, আমরা ওটা কাজ করি। আর দেখলাম ইয়াদরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কিভাবে যে আল্লাহর বান্দা হল, হ্যাঁ, নমাজও যায়, এরপরে পূজাতো যায়।
ঠিক না ঠিক নাই? হ্যাঁ, নমাজও যাইন, পূজা তো যাইন। হ্যাঁ, এরার ইমান মজবুত নি সাহেব বল, এরার ইমান মজবুত না। এর লাগি আমরা বড় সাহেব কিবলা কইন যে যারা পূজার যাইব তারা আস্তে আস্তে ইমানের বাত্তিটা নিবি যাইব, যারা ইমানের বাত্তিটা নিবি যাইব। এর লাগে মানুষ ক্ষতিগ্রস্ত, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবো তারা ক্ষতিগ্রস্ত নাই। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবো তারা ক্ষতিগ্রস্ত নাই। হোক সুবহানাল্লাহ। এর লাগে আপনার আমার ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইনো কয়টার কথা কোয়া ওর? একটা হইল ইমানের কথা কোয়া ওর, 2 নম্বর হইল নেক আমলের কথা কোয়া ওর। যদি ইমান আর নেক আমল থাকে তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দাখিল করবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বুঝার তৌফিক দিক। আমরা সবাই বলি আমিন।